প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই তা যদিও শরীরভিত্তিক আলোচনা, তারপরও মন কিভাবে শরীরকে প্রভাবিত করে। মন শারীরিক সমস্যা, বিশেষ করে আমাদের হার্ট, আমাদের হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড সম্পর্কিত যে সমস্যা আমাদের মধ্যে বিকাশ লাভ করে বা করতে পারে, সেক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল ফ্যাক্টর বা আমাদের মন কিভাবে ভূমিকা রাখে সে বিষয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আর এই আলোচনাটুকু আমি মনোবিজ্ঞানীদের বক্তব্য থেকেই নিয়েছি, বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী বা মানসিক স্বাস্থ্যক্ষেত্রে যারা ভূমিকা রাখেন তাদের বক্তব্য। আর আজকে আলোচনা করার জন্য আমি শিরোনাম হিসাবে যেভাবে নির্ধারণ করেছি বিষয়টি, তা হলো হাউ ক্যান উই সেভ আওয়ার হার্ট। এই বিষয়ে বলতে যে আমি যেভাবে সাজিয়েছি কথাগুলো, তা হলো টাইপ এ বিহেভিয়ার is a pattern of behaviors that includes being competitive, impatient and hostile. অর্থাৎ এই আমাদের হার্টকে আক্রান্ত করার জন্য যে আচরণকে দায়ী করা হয় তাকে বলা হয় এ টাইপ বিহেভিয়ার। আর এ টাইপ বিহেভিয়ার বলতে আমরা যে সমস্ত বিহেভিয়ার বা আচরণগুলোকে বুঝি সেগুলো হলো বিং কম্পিটিটিভ, অর্থাৎ যারা খুব প্রতিযোগিতামূলক ব্যক্তি, যারা ভীষণভাবে নিজেদেরকে প্রতিযোগিতায় লিপ্ত রাখেন। ইমপেশেন্ট, যাদের ধৈর্য কম বা ধৈর্যহীন ব্যক্তি আমরা যাদেরকে বলি। অ্যান্ড হোস্টাইল, যারা খুব বৈরী বা খুব শত্রুতাপূর্ণ আচরণ করেন। এই সমস্ত আচরণগুলোকে এই টাইপ বিহেভিয়ার বলা হয় এবং এই আচরণগুলো আমাদের হার্টকে প্রভাবিত করে। পিপল উইথ টাইপ এ পার্সোনালিটিস, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এ টাইপ পার্সোনালিটিস, তাদের ক্ষেত্রে যা বলা হয়েছে, আর অফটেন ডেসক্রাইবড এজ ড্রাইভেন, অর্থাৎ তারা খুবই যান্ত্রিক বা দ্রুত গতিসম্পন্ন বা সর্বদাই তারা চলমান থাকে। হার্ড ওয়ার্কিং, গোল ওরিয়েন্টেড, অ্যাম্বিশাস, impatient and highly competitive has been associated with a modestly higher risk of coronary heart disease, সংক্ষেপে যাকে আমরা সিএইচডি বলি। এই কথাগুলো বলেছেন একজন মনোবিজ্ঞানী, উনি হলেন টি কিউ মিলার এট অল 1991। অর্থাৎ এই টাইপ পার্সোনালিটির ব্যক্তিদের মধ্যে যে সমস্ত আচরণগুলো করতে দেখা যায়, সেই আচরণগুলো খুব মডেস্টলি, অর্থাৎ খুব শান্তভাবে, খুব বদ্ধভাবে আমাদের কিন্তু ওই করোনারি হার্ট ডিজিজের সম্ভাবনাটা বাড়িয়ে দেয়, উনি বলতে চেয়েছেন। এবং এই যে আচরণগুলো আমরা এখানে উল্লেখ করেছি, সেই আচরণগুলো এই করোনারি হার্ট ডিজিজের সাথে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড। এভিডেন্স ইন্ডিকেটস দ্যাট সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, অর্থাৎ আমরা সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের যদি তার যথার্থতা বা তার
প্রয়োজনীয়তা জায়গাটা আমরা লক্ষ্য করি, যেটা এভিডেন্স ইন্ডিকেটস করে, সেটা হলো ফোকাসড অন হেল্পিং পিপুল রিডিউস দেয়ার টাইপ এ বিহেভিয়ার। অর্থাৎ প্রথমে যে জায়গাটায় মনোযোগ দিতে বলা হয় তা হলো এ টাইপ বিহেভিয়ারগুলোকে একটু রিডিউস করতে হবে, কমাতে হবে। সাবস্টেন্সিয়ালি, উল্লেখযোগ্যভাবে, রিডিউস দ্য রিস্ক অফ সাবসিকুয়েন্ট হার্ট অ্যাটাকস ইন পিপল হু হ্যাভ অলরেডি সাফার্ড ওয়ান। অর্থাৎ এই যে আচরণগুলো, সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের মূল কাজই হলো ফোকাসড করে যেখানে, যে পিপলকে বোঝানোর জন্য যে রিডিউস দেয়ার টাইপ এ বিহেভিয়ার। একটু আগে আমরা যে টাইপ বিহেভিয়ার কথাগুলো বলেছি, যে সমস্ত আচরণগুলোকে টাইপ এ বিহেভিয়ার বলা হয়, সেই আচরণগুলোকে ব্যক্তি যদি কমাতে পারে, তাহলে উল্লেখযোগ্যভাবে এই যে পরবর্তী জীবনে করোনারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে কমে যায়। অর্থাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক ক্ষেত্রে হ্রাস পায় এটা। এবং যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সহায়ক ভূমিকা রাখে ব্যক্তি যদি এ টাইপ বিহেভিয়ার, এই জায়গাটা যদি আস্তে আস্তে নিয়ন্ত্রণ করতে পারে এবং রিডিউস করতে পারে। এটাই বলতে চেয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে যিনি গবেষণা করেছেন তা হলো J.E. ব্রডি 1996, M. ফিডারম্যান et al. 1986। অর্থাৎ এই সময় তারা এই গবেষণাটা করেছেন এবং এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন। এখানে পারহেপস, সম্ভবত, দেয়ার ইজ এ লেসন ইন দিস ফর আজ অল। এই বক্তব্য থেকে বা এটা থেকে আমাদের যে শিক্ষাটা আমরা নিতে পারি, যে আমরা যদি এই টাইপ বিহেভিয়ারকে যদি আমরা রিডিউস না করতে পারি, তাহলে আমাদের করোনারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং আমরা যদি এই টাইপ বিহেভিয়ারগুলোকে যদি আমরা কমাতে পারি, তাহলে আমাদের হার্ট অ্যাটাকস কিংবা করোনারি হার্ট ডিজিজ এর সম্ভাবনা অনেকাংশে কমে যায়। অর্থাৎ নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। এই কথাটাই তারা এখানে বলতে চেয়েছে, যে আমরা তাদের বক্তব্য থেকে আমরা শিখতে পারি বা আমাদের জন্য একটা লেসন, আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। সবার জন্যই এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে, এই কথাটি তারা বলতে চাচ্ছে। ইফ ইউ উড লাইক টু বিগিন মডিফাইং, আমরা যদি একটু পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের যেভাবে শুরু করতে হবে টাইপ এ বিহেভিয়ার, এই টাইপ বিহেভিয়ারগুলো, সেক্ষেত্রে এ গুড প্লেস টু স্টার্ট, মানে সবচেয়ে ভালো বা উত্তম জায়গা বা উত্তম অবস্থান হলো টু স্টার্ট ইজ উইথ লেসেনিং আওয়ার সেন্স অফ টাইম আর্জেন্সি। অর্থাৎ এই যে সময়ের প্রতি যে করে, যে সময়ের জন্য যে ব্যক্তি খুব আর্জেন্সি ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, এই জায়গাটায় আমাদের মডিফাই করতে হবে। অর্থাৎ সময় আমরা যেন এটাকে, এই সময়ের জন্য যে আমরা অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আমরা সময়ের প্রতি যে আমরা এত ব্যস্ত থাকি, এই ব্যস্ততার জায়গাটা আমাদের একটু কিন্তু মডিফাই করতে হবে, একটু পরিবর্তন বা একটু রূপান্তর, একটু আমাদের হার্টের জন্য সহায়ক যে মাত্রায় আমাদের এই জায়গাগুলো, আমাদের কাজগুলো বা এই টাইপ বিহেভিয়ারগুলো আমাদের যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সে জায়গাটা আমাদের মনোযোগ দিতে হবে। এখানে এম. ফ্রিডম্যান এবং অ্যান্ড উলম্যান 1984 উনি কিছু সাজেশন দিয়েছেন যে কীভাবে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি। এখানে উনি বলতে চেয়েছেন, হিয়ার আর সাম সাজেশনস, কিছু সাজেশনস এখানে তারা বলেছেন। যেমন 1 নাম্বার, ইনক্রিজ সোশ্যাল অ্যাক্টিভিটি উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, সামাজিক কর্মকাণ্ড বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে। ইচ ডে, প্রতিদিন, স্পেন্ড এ ফিউ মিনিটস রিকলিং ডিস্টেন্ট ইভেন্টস, পারসু ফটোজ অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ওল্ড ফ্রেন্ডস।
Read books, biographies, literature, drama, politics, nature, science, and science fiction. Visit art galleries and museums. Consider works for their aesthetic value, not their prices. Go to the movies, theaters, concerts. Write letters to family and old friends. Take an art course. Start violin or piano lessons. Keep in mind that life is by nature unfinished. এই কথাটা খুব মনে রাখার মতো, যে এই যে আমাদের জীবন মানে সব কিছু হয়তো আমরা শেষ করতে পারবো না, আনফিনিশ থাকবে আমাদের অনেক কিছু। সেই জন্য বলছে কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে দ্য লাইফ, জীবন মানে ইজ বাই নেচার অফ আনফিনিশড, এ অসমাপ্ত। এটি হলো জীবনের নেচার বা বৈশিষ্ট্য, সব কিছু সমাপ্ত করা যায় না। We need not have all our projects finished by a certain date. অর্থাৎ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের কাজটা শেষ করতে হবে, না করলে আমরা ভীষণভাবে চাপ বোধ করি, এই কাজটা আমাদের করা যাবে না। এটা বলতে চাইছে we need not have all our project finished by a certain date. Ask family members what they did during the day. Listen to the answer. দিন শেষে ঘরে ফিরে আমরা আমাদের পরিবারের মানুষগুলোকে একটু জিজ্ঞেস করি সারা দিনটা কেমন কেটেছে, তারা কী করেছে, এবং তাদের কথাগুলো শুনি। অর্থাৎ আমরা যেন নিয়মিত এই চর্চাগুলো করি, যে কাজগুলো করলে আমাদের মন ভালো থাকবে, এবং মন ভালো থাকলে আমরা আমাদের এই টাইপ বিহেভিয়ারগুলোকে আমরা অনেক ক্ষেত্রে আমরা মডিফাই করতে পারবো, কখনো কখনো প্রয়োজনে রিডিউস করতে পারবো, এবং এর প্রেক্ষিতে আমরা আমাদের হার্টকে নিরাপদ রাখতে পারবো। তাই আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মন এবং মানসিক বিষয়গুলো কিভাবে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের উপর প্রভাব ফেলে। আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব, এবং শারীরিক স্বাস্থ্য সংরক্ষণের জন্য, শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মানসিক সুস্থতাও কিন্তু অনেক প্রয়োজন, যা আজকের আলোচনা থেকে বেরিয়ে আসলো। অর্থাৎ আমরা যত বেশি নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারবো, আমরা আমাদের জীবনের যে জায়গাগুলোতে আমাদের মডিফাই করা দরকার, যে কাজ আচরণগুলো আমাদের রিডিউস করা দরকার, সেই জায়গাগুলোতে আমরা মনোযোগী হব। আশা রাখি আজকের এই আলোচনা থেকে আমরা কিছুটা হলো ধারণা নিতে পেরেছি যে আমাদের কোন কোন আচরণগুলো আমাদের হার্টের জন্য ক্ষতিকর। আমরা সে বিষয়ে সচেতন হব, সতর্ক থাকব, এবং অন্যদেরকে সচেতন করব। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।